আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আমলটি করার তৌফিক দান করেন, আমিন। সে আমলটি হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লে কী ফজিলত বা এটা কীভাবে পড়ব, কখন পড়ব, সে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। মৌখিক নয়, কোন কিতাবে আছে বা কিতাবে থাকলে একটু দেখিয়ে দিলে ভালো হইতো। অনেকের এরকম আকাঙ্ক্ষা থাকতে পারে, তা আমি অবশ্যই দেখাবো। আগে আমি এই সূরা হাশরের শেষ 3 আয়াত কিভাবে আমরা পাঠ করব সেই নিয়মটি আমি আগে বলি। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার সময় আমরা প্রথমেই বলে নিব আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটি আমরা 3 বার পাঠ করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই 3 বার পাঠ করলাম। তারপরে সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা পাঠ করব। এটা কখন পাঠ করব? ফজর নামাজ পড়ে আমরা একবার যখন পাঠ করব, তখন কিতাবে আছে, হাদিস শরীফে আছে, আল্লাহ পাকের 70,000 ফেরেশতা পাঠকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি ফজরের পর এই সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ পাকের 70,000 রহমতের ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এবং ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে শহীদ রূপে সে মারা যাবে, অর্থাৎ শহীদের মর্যাদা তাকে আল্লাহ পাক দিবেন। কত বড় কথা! আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক। এটি গেল দিনের কথা, অর্থাৎ ফজর পরে যখন আপনি পড়বেন, আমরা পড়ব ইনশাল্লাহ, তখন আমরা আবার সন্ধ্যা পর্যন্ত এই আমলের আমরা ফজিলত পাব। তাহলে কি করতে হবে? সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে যখন আমরা আবার পড়ব আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এভাবে 3 বার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যখন আমরা পাঠ করব, তখন আবার ফজর পর্যন্ত আমাদের জন্য একই মর্যাদা আমাদেরকে আল্লাহ পাক দিয়ে থাকবেন। অর্থাৎ মাগরিব পরে যখন আমরা পাঠ করব, তখন ফজর পর্যন্ত আল্লাহ পাকের 70,000 ফেরেশতা আমাদের জন্য মাগফিরাতের আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আর রাত্রে যদি আমাদের ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সেই শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা জানলাম সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা 2 বার পড়ব, এই সম্পর্কে আমরা জানলাম। ফজরের নামাজ পড়ে আমরা একবার পড়ব, আবার মাগরিব নামাজ পড়ে আমরা আরেকবার পড়ব। এই আমলটি আমরা কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ। এখন আমরা দেখব এই হাদিসখানা আমরা স্বচক্ষে দেখব। এই যে দেখেন, ফাজাইলে কোরআন অর্থাৎ কোরআনের ফজিলত যে অধ্যায় ওইখানে আছে, এটা হচ্ছে মিশকাতুল মাসাবির মধ্যে, যে মিশকাতুল মাসাবি কিতাবে আনা হয়েছে হাদিসখানা। তিরমিজি শরীফে আছে। এই যে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে ব্যক্তি সকালে উঠে 3বার বলবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, অতঃপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, আল্লাহ তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবেন। আর যদি সে ওই দিন মৃত্যুবরণ করে, সে শহীদ রূপে মারা যাবে, এবং যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সেও অনুরূপ মর্যাদার অধিকারী হবে। তাহলে দেখেন, হাদিসটি এখানে তিরমিজি বলেছেন হাদিসটি গরীব, অর্থাৎ জয়ীফ হাদিস বলেছেন। তিরমিজি শরীফে আছে হাদিসটি জয়ীফ বলেছেন, কিন্তু আমরা আমল করতে পারবো ইনশাল্লাহ। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস চলে, আমরা আমল করব ইনশাল্লাহ। এই আমলটির যথাযথ ফজিলত আল্লাহ পাক জানেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই হাদিসটি আমরা যেন আমল করতে পারি এবং এর মর্যাদা যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।